আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার পেছনে দেখছেন অনেক বড় বড় ট্রাক লোড হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। আমি এখন মূলত এসে দাঁড়িয়েছি অবশ্যই বাদামতলিতে। বাদামতলির পেছনে বড় বড় ট্রাক থেকে লোড এবং আনলোড হচ্ছে, অনেক মানুষের আনাগোনা, মাল নিয়ে যাচ্ছে, মাল নিয়ে আসতেছে, আপনারা দেখছেন পুরোটাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি এখানে যেই মালগুলো নামছে সব কিন্তু একটাই প্রোডাক্ট নামতেছে। বর্তমানে আমরা যেটা দেখে আসলাম, পুরো রাস্তাটা ঘুরে যতটুকু দেখতে পেয়েছি পুরোটা একটা প্রোডাক্টই নামছে। দর্শক, আপনারা যেটা শুনেছেন যে এই রমজানে খেজুরের দাম প্রচন্ড রকম বেড়ে গেছে। সাধারণত যেটা হয় রমজান মাসে মানুষ, আমরা যারা মুসলমান, আমরা খেজুর খাই, খেজুর খেতে পছন্দ করি, মানুষকে খেজুর দিতে পছন্দ করি, মানুষকে হাদিয়া হিসেবে খেজুর দিই, ইফতারিতে খেজুর খাই, সেহরিতে খেজুর খাই, আমরা সবসময় খেজুর খাই। রমজানে মুসলমান মানেই ইফতারিতে খেজুর খাবে, খেজুর ইফতারিতে ব্যবহার করবে, এটাই মূলত। কিন্তু যখনই শুনেছি যে খেজুরের দাম বেড়ে গেছে, আমরা একটু বিষয়টা আসলেই সরজমিনে এসে দেখার চেষ্টা করেছি আসলে খেজুরের দাম বেড়েছে কিনা। যাপিত জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের পর্ব মূলত আমরা এসেছি বাদামতলিতে খেজুর সম্পর্কে দেখার জন্য, খেজুর সম্পর্কে জানার জন্য, খেজুরের কি অবস্থা এটা বোঝার জন্য। চলেন যাই, আমরা খেজুরের অবস্থা দেখে আসি, খেজুরের বাজারে কি হচ্ছে। অনেক খেজুর দেখা যাচ্ছে সবখানে, প্রচুর খেজুর, অনেক রকমের খেজুর, অনেক ধরনের খেজুর। আমরা ভ্যানে দেখছি, ভ্যানে খেজুর লোড হচ্ছে, আনলোড হচ্ছে, প্রচুর খেজুর, খেজুর, শুধুই খেজুর। বড় ভাই ডাকে। কত করে বেচছো? বুঝলি না, এটাই সামথিং আমার মেডিটা বুঝবো না। আমরা এই গলিতে পুরোটা ঢুকেছি, পুরোটাতে খেজুরের ভর্তি, বিভিন্ন রকম ধরনের বিভিন্ন রকমের খেজুর ছিল, খেজুর দেখিয়েছে। যে এখন আমরা যেটা করব, আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলবো, মূলত যারা এখানকার ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা করছেন খেজুর নিয়ে, রমজান উপলক্ষে যারা খেজুর এনেছেন, তাদের সাথে একটু কথা বলবো। কথা বলে দেখবো যে খেজুরের দামটা আসলে সহনীয় পর্যায়ে আছে নাকি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যেটা আমরা খুচরা বাজারে যেটার প্রভাব দেখতে পাচ্ছি বা দেখছি, সেটা নিয়ে কথা বলবো। চলো, আমরা অনেকভাবে চেষ্টা করছি এখানে যারা ব্যবসায়ী আছে সবার সাথে কথা বলার জন্য, খেজুরের বিষয় নিয়ে, খেজুরের দাম নিয়ে কথা বলার জন্য। ইনফ্যাক্ট আমরা ইম্পোর্টারের কাছেও গিয়েছি, একজন ইম্পোর্টার ছিলেন জমজম নাম, ওনার কাছেও গিয়েছি, কিন্তু সামহাও ওনারা কেউ আসলে ক্যামেরার সামনে দাম বেড়ে গেছে এটা নিয়ে কথা বলতে আগ্রহী হন নাই, বা আমাদেরকে কোনো মেসেজ বা ইনফরমেশন দিতে চান নাই। ইনফ্যাক্ট কথা বলার এক পর্যায়ে তো কিছু মানুষ উত্তেজিত হয়ে গেছে কেন আমরা দাম নিয়ে জিজ্ঞাসা করছি। আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল যাপিত জীবনের এই টিমের এবং আপনাদের জন্য মূল মেসেজ যেটা দেওয়ার ছিল, যে আসলেই আমরা যখন খুচরা বাজারে কিনতে যাচ্ছি সবাই বলছে দাম বেড়ে গেছে, কিন্তু কি কারণে দাম বেড়েছে, কেন দাম বেড়েছে, এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য আমরা আজকে এখানে এসেছিলাম বাদামতলিতে। আমরা অলমোস্ট 35 থেকে 40 মিনিট, মিনিমাম 18 থেকে 19টা দোকান ঘুরেছি, ইম্পোর্টারদের কাছে গিয়েছি, সবার কাছে জানতে চেয়েছি, আমরা খুচরাভাবে দাম জিজ্ঞাসা করেছি, সবাই দাম বেশি। কিন্তু পরবর্তীতে আমাদের সামনে কেউ সাক্ষাৎকার বা ইন্টারভিউ দিয়ে কেউ এটা বলতে রাজি হন নাই বা স্বীকার করতেও রাজি হন নাই যে তারা দাম বাড়িয়েছেন বা বেশি দামে কেনা হচ্ছে বা বেশি দামে বেচা হচ্ছে। খুচরা বিক্রেতা যারা আছেন তাদের কথা হচ্ছে, আমরা আমাদের মহাজন বা ইম্পোর্টারের কাছ থেকে আমরা বেশি দামে কিনছি, আমরা বেশি দামে বিক্রি করছি, এটা হচ্ছে তাদের মেসেজ। তো যারা ইম্পোর্ট করছেন বা যারা মালগুলোকে নিয়ে আসছেন, তাদের কাছে যখন আমরা কথা বলতে গিয়েছি বা কথা বলার চেষ্টা করেছি, তারা কেউ আমাদের ক্যামেরার সামনে কথা বলেন নাই, বলতে রাজি হন নাই, উৎসাহিত হন নাই। এই জন্য আসলে আমরা যেটা চেয়েছিলাম যে যারা ইম্পোর্টার আছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর জন্য, কারণটা সেটা আমাদের অজানাই রয়ে গেল। এই ব্যাপারে আমাদের করণীয় এখন যে যেভাবে আমরা আছি, আমরা চলছি, আমরা যে খেজুর খাচ্ছি, যদি আমাদের সামর্থ্যের মাঝে থাকে তাহলে আমরা কিনবো, আর যদি কোনো কারণে আমাদের সামর্থ্যের বাইরে চলে যায় তাহলে আমরা কিনবো না।
আর আমাদের আরেকটা জিনিসও যেটা বলার থাকে সেটা নিশ্চয়ই ভোক্তা অধিকার এটা নিয়ে কাজ করছেন। তারা অবশ্যই দেখছেন এই বিষয়গুলো, দাম বৃদ্ধির বা মূল্য বৃদ্ধির বিষয়গুলো তাদের নজরে আছে। তারা হয়তো বা কাজ করবেন। আমরা হয়তো আশা করছি রমজান শুরু হতেই আমাদের সমস্ত মূল্যগুলো সহনীয় পর্যায়ে আসবে। কারণ রমজান এমন একটা মাস, ইবাদতের মাস, আনন্দের মাস। আমরা যারা রোজাদার, যারা ইফতার করি, খেজুর দিয়ে ইফতার করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে। কিন্তু একজন খুবই নিম্ন আয়ের মানুষ, যার খেজুর কেনার সামর্থ্য যদি না হয়, অনেক বেশি দামের কারণে হয়তো বা সে এটা থেকে বঞ্চিত হবে। কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা কাজ করছেন সহনীয় পর্যায়ে বিক্রি করুন, সহনীয় দামে বিক্রি করুন। আর ভোক্তা অধিকার নিশ্চয়ই এটা নিয়ে কাজ করবে এবং আশা করছি তারা এটা সমাধান করবে। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।